শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকেই। আমন্ত্রণ জানাচ্ছি যারা বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছো সে সমস্ত শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিতে যেটি আলোচনা করেছি সেটি হলো মাধ্যমিক গণিতের 16.1 অনুশীলনীর 9 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আশা করছি। চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের যে 9 নম্বর প্রশ্নে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটি বিন্দু থেকে তিনটির ওপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার বা ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য অর্থাৎ এখানে এরই আলোকে একটা চিত্র দেখো, এখানে অঙ্কন করার চেষ্টা করছি যে এ বিসি একটা ত্রিভুজ, এ বিসি এর এখানে অভ্যন্তরে একটা বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই বিন্দু থেকে অঙ্কিত লম্ব দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, একটা অঙ্কিত লম্ব দৈর্ঘ্য এটা কিন্তু 6, এটা হচ্ছে দিয়েছিস কত 7, এটা কত 8 দিয়েছি, তাই না? এখন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির এই যে বাহুর দৈর্ঘ্য আছে এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমরা এরই যে আলোকে যে বর্ণনাগুলো রয়েছে এই বর্ণনা আমরা একটু লিখলাম। এখানে দেখো যে এবি বিসি সি এর সমানে এই তিনটে বাহুর দৈর্ঘ্য কি, এখানে আমাদের বলা ছিল কি সমবাহু ত্রিভুজ, এর জন্য আমরা এখানে এই টোটাল এইটা এ, এটাও কিন্তু এ, এর নিচ দিয়ে যদি দেওয়া হয় তাহলে কি হবে, এটা কিন্তু এ হবে, অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্যটা কি হবে এ, চারি সাইড দিয়ে। তাহলে এখন ও থেকে এ বি বিসি সি এর উপর লম্ব ও এফ ইকুয়াল 6, ও ডি সমান 7 ও ই সমান 8 সেন্টিমিটার। এখানে যা চিত্র দেখতে পাচ্ছ সেটি বর্ণনা এখানে ও বি ও এ ও সি যোগ করি, ও থেকে ও বি ও এ আর ও সি যোগ করে নিলাম। এখন ও বি সি এর ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার ও বি সি কোথায় দেখো, ও বি সি, ও বি সি, এই যে ত্রিভুজটা আমাদের এই বিন্দুটার নাম কিন্তু ও, এখান থেকে ও বিসি আমরা এই ত্রিভুজটা নিয়ে আমরা এই ত্রিভুজটার এই ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছি, এটা। তাহলে এই ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে হাফ কি হয় বিসি ও ডি, আমরা জানি হাফ একটু ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে বি থেকে সি, ভূমি ওডি কত ও থেকে ডি এটা, তাহলে হাফ বিসি ও ডি, হাফ এই বাহুটার মান এ, আমরা যেহেতু সমবাহু ত্রিভুজ এর জন্য এ, আর ওডির মান কত 7, এই যে উচ্চতা 7, তাহলে এই ত্রিভুজটার উচ্চতা আছে এইটা। তাহলে ক্ষেত্রফল পাচ্ছি কত আমরা 7/2a, অর্থাৎ যদি আমরা 2 দিয়ে 7কে ভাগ করি তাহলে 3.5a এটা পাচ্ছি। এখন যদি আমরা অনুরূপভাবে আরেকটা অংশের ক্ষেত্রফল বের করি ও সি এ, তাহলে তার ক্ষেত্রফল আমরা পাবো, অর্থাৎ এর ক্ষেত্রফলটাও আমরা যদি ও সি এর ক্ষেত্রফল বের করতে চাই তাহলে হাফ ইন্টু এ সি ওই, হাফ কোনটা ত্রিভুজ ও সি এ দেখো ও এই ও সি এ এই অংশটার ক্ষেত্রফল আমরা বের করতে চাচ্ছি, এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশের ক্ষেত্রফল বের করতে চাইলে হাফ ইন্টু এসি, হাফ ইন্টু দেখো এসি আর ও ই, এটা কিন্তু ওই এইটা, তাহলে হাফ এ 8 ইকুয়াল কাটাকাটি যদি 2 দিয়ে 8কে ভাগ করি তাহলে 4f হয়। ও এ বি এর ক্ষেত্রফল এখন ও এ বি, এখান থেকে ও এ বি এই অংশের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে এ বি, উচ্চতা হচ্ছে ও এফ, তাহলে ও এফ, তাহলে হাফ এ 6 ইকুয়াল 3a পাচ্ছি। তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, আমাদের যে তিনটে অংশের ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে কিন্তু এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে আমরা। তাহলে তিনটে অংশের ক্ষেত্রফল আমরা যেটা বের করলাম সেটা তিনটে যোগ করে দিলাম, যোগ করলে আমরা একটা উত্তর পাচ্ছি। তাহলে এটি কিন্তু আমাদের প্রশ্নে কী চেয়েছিল, প্রশ্নে চেয়েছিল যে এর একটা ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল, তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এখন প্রয়োজন কি আমাদের বাহুর দৈর্ঘ্য বের করা। এখন বাহুর দৈর্ঘ্য বের করতে চাইলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², সরি এখানে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করছি, ঠিক আছে, কিন্তু এখানে এর মান তো নাই, কিন্তু এর মান বের করতে গেলে আমাদের আবার অন্যভাবে যেতে হবে। সেটা হচ্ছে কি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², তাহলে √3/4a² ইকুয়াল 10.5a। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এই 4টা এর সাথে গুণ হয়ে যায়, তাহলে 4 দিয়ে যদি 10.5 একে যদি গুণ করা হয় তাহলে 42 হয়, আর এটা এ থাকলো, √3a² থাকলো, এটাকে আমরা এক পাশে নিয়ে চলে আসলাম সব, অর্থাৎ ডান পাশটা বাম পাশে নিয়ে চলে আসলাম, √3a 42a। এখন এটাতে এ যদি এখান থেকে কমন না হয় তাহলে √3a থাকে, আর এখানে 42 এর সঙ্গে যে এটা মিল ছিল বলে কমন নেওয়ার পরে কিছু এ আর থাকে না এখানে। তাহলে এ আমরা যদি হয় অথবা নিয়ম অনুযায়ী যদি এ সমান 0 ধরি, এ সমান এটা ধরি, তাহলে এর মান 0, আসলে আমরা বাহুর দৈর্ঘ্য তো 0 হতে পারে না, এ বলতে কি আমরা একটা বাহুর দৈর্ঘ্য ধরেছি এখানে, কাজে কোনো কিছু পরিমাপ করলে কিছু একটা মান পাওয়া যায়। যখন কোনো কিছু যদি বাহুর নাম দেখতে পাচ্ছি এখানে বাহু, কিন্তু বাহু যার বিন্দু তো আর নয়, বিন্দুর একটা অবস্থান রয়েছে, কিন্তু এখানে কোনো কিছু 0 বলে কোনো বাহু হতে পারে না, এই জন্য আমাদের এটা বাদ। এখন এইটা সমান আমরা 0 ধরে নিলাম, ধরে নেওয়ার পরে এই যেটা রয়েছে এইটা এই 42কে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে চলে গেলাম, তাহলে এটা হলো
এই √3টা নিচে যায় এ সমান 42/√3। যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে 42কে √3 দিয়ে ভাগ করলে মান পেয়ে যাবো ক্যালকুলেটর দিয়ে, অথবা যদি না হয় এই আকারে যেতে পারে, আগাতে পারি। √3 দ্বারা উপর নিচে গুণ করে দেবো, তাহলে নিচে কত 3 পাবো। তাহলে 3 × 14 = 42, কাটাকাটি করলে আমরা কত পাই, এই 3 দিয়ে যদি 42কে ভাগ করে দিই তাহলে কত পাই 14 পাই, তাহলে 14√3 পাই। তাহলে 14√3 এইটার মান কত, এই যে মানে এটা ক্যালকুলেটর দিয়ে এটা পাচ্ছি, তাহলে এই বাহুর মান পাচ্ছি। এবার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ওই যে বাহুর মান যেটা পেয়েছি ওই মানটা এই ত্রিভুজের সমত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র সেখানেই আমরা এর জায়গাটিতে আমরা এর মানটি বসিয়ে দেবো, দিলে আমাদের কিন্তু এই মানটি আমরা পেয়ে যাব। তাহলে এটি ছিল এই ভিডিওটি শেষ অংশ। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। আর যদি তোমরা উপকৃত হয়ে দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানিয়ে দেবে তোমাদের সমস্যা কোথায়, তাহলে সেটিও আলোচনা করতে পারবো এবং কোনটি তোমার জন্য গুরুত্বপূর্ণ কোনটি ভিডিও প্রয়োজন সেটি তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি অবশ্যই সেটি আলোচনা করার চেষ্টা করবো। ধন্যবাদ তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য।